দিনটা ছিল 13ই নভেম্বর, বৌদির জন্মদিন। হ্যাঁ জানি ভিডিওটা আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করি। নিজের আপনজনদের সারপ্রাইজ দিতে আমার বরাবরেরই বেশ ভালো লাগে, আর আমি তাই বানিয়েছিলাম চকলেট ব্রাউনি। কেক আমি মাঝে মধ্যে বানাতেই থাকি, তাই ভাবলাম এই স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু ট্রাই করানো যাক। আমার বানানো ব্রাউনি দিয়েই বার্থডে স্টার্ট হয়েছিল। রাত 12টায় কেক কাটিয়ে কেক খেয়ে খুব এনজয় করে আমরা সেদিন রাতটা বের করেছিলাম। বাড়িতে বানালা আমরা ফ্রিজে রাখলাম না যে ওইটা ব্রাউন এটা কি কইছো এটা না, এটা ফ্রিজে না রাখলো। আগে ইয়ে করো। আসো আমার কলে আসো জমা করে হ্যাপি বার্থডে স্নিগ্ধা। এটা নিয়ে নাও তো ভালো হবে না না ভালো আছে আগে নিভাও। আগে ফুদে, আগে ফুদে, ফুদাও না থ্যাংক ইউ ভেরি মাচ প্রীতি ফুদে। ফুদাও কে ফুদাও। বলা মানে এটা তোর ক্যাডবেরি হয়ে গেল। দাদা সামনে এসে খাও। হুম। হুম। ওদের খাই দাও ভালো হয়েছে হুম না এমনিই বললে নাম রাখার জন্য। না না খাও 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 এই খাও। তুমি সুগার তোমরা খাও আগে আমাদেরকে খাওয়া দেবে। তোমরা খাও, ওটা খাও, ওটা খাও। খেয়েছি তো ডাইটার হলো না ওইটুকু খেলে ডায়েট হয়ে যাবে। ওইটুকু খেলে ডায়েট আর কিছু অসুবিধা নেই। থ্যাংক ইউ প্রীতি তাহলে কালকে মর্নিং ওয়াক তো আজ 12টা অব্দি জেগে বুঝলেই হলো আমাদের কোনো ব্যাপার নেই বৌদি। হ্যাপি বার্থডে তুমি না ভালো হয়েছে তো একটা। হ্যাঁ এটা দারুণ দারুণ এটা মিষ্টির একটা ইয়ে দানা দানা ভাব আসছে তুমি কি সকালবেলায় নর্মাল খাওয়া দাওয়ার পর রাত্রে রান্নার জন্য প্রিপারেশন চলছিল, আর মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটরশুঁটির কচুরি আর চিকেন কষা। চিকেন কষাটা বাদ দিয়ে আমি সবগুলোই বানিয়েছিলাম, কারণ বৌদি বলেছিল আমার হাতে রান্না খাবে, আর চিকেন কষা বানিয়েছিল দাদা। কে বটে? তারপর সন্ধেবেলায় আরেকবার আমরা সেলিব্রেট করেছিলাম। সব শেষেই আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম, আর খুব এনজয় করে আমরা সেই দিনটা পার করেছিলাম। দেখা যাচ্ছে না